সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। রেগুলার লাইফ থেকে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি স্কুল বন্ধ হওয়ার একদিন আগে আ এই ক্রিসমাস আর 31st এর সময় এখানকার বাচ্চাদের স্কুল ২ সপ্তাহের মতো ছুটি থাকে। তো আনায়া আয়াদেরও বন্ধ, ইমান আমিরেরও বন্ধ থাকবে কদিন পরে। তো আমাদের একটা প্ল্যান আছে যে প্রতিটা ভ্যাকেশনের সময় চেষ্টা করি আমরা মন্ট্রিয়ালের আশেপাশে যাওয়ার বা এর থেকে দূরে কোথাও যাওয়ার। তো এইবারও একটা প্ল্যান করছি, ইনশাআল্লাহ সেটা যদি সাকসেস হয় সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আমি একটু জোরে দিয়েছি চিকেন বিরিয়ানি। খুব সকালে উঠে চিকেন বিরিয়ানিটা রেডি করেছি, কারণ এটা ইমানের কাজে দিয়ে দেব। ইমানের কাজে মানে বাসার কোনো রান্নাই ছিল না, ওকে কী দিব ভাবছিলাম। তো ও কাজে একটু দিব, তাছাড়া ওর একটা কলিগ আছে কয়েকদিন আগে ইমানকে খাবার খুব সুন্দর করে রান্না করে দিয়েছে। তো ইমান বলছিল যে ও যেহেতু ও দিয়েছে, তুমি যদি কিছু পারো রান্না করে দিও। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আজকে ঝটপট চিকেন বিরিয়ানিটা রান্না করে দিই। ইমানও নিয়ে যাবে এবং কলিগের জন্য নিয়ে যাবে। তো তাই সেজন্যই আমি খুব সকালে উঠেই বিরিয়ানিটা রান্না করেছি, কারণ ইমান বেশ সকালেই কাজে চলে যাবে। বিরিয়ানিটা যদি না দিতে পারি তাহলে তো আমার না রেডি করতে পারি তোকে দিতে পারবো না। তো যাই হোক, বিরিয়ানিটা বসিয়ে দেওয়ার পরে থাই স্যুপ বসিয়ে দিয়েছি। বাসায় সবারই কম বেশি এখন একটু ঠান্ডা লেগে থাকে, যেহেতু ঠান্ডার দিন আর বাচ্চারা স্কুলে যায় বাইরে, যার কারণে দেখা যায় একটু একটু ঠান্ডা ওদের লেগেই থাকে। তো ভাবলাম যে আজকে সকালে বিরিয়ানিটা চড়িয়ে দেওয়ার পরে থাই স্যুপ রান্না করি। কয়েকদিন আগে রান্না করেছিলাম কর্ন স্যুপ, আজকে থাই স্যুপ করছি। ২-১ দিন পর পর এরকম স্যুপ রান্না করি যেন বাসার সবাই ঠান্ডা থাকে, যেন খেয়ে একটু আরাম পায়। তো আজকে এই স্যুপটা রান্না করলাম, প্লাস আবার বিরিয়ানিটা রান্না করে আমি ইতিমধ্যে ইমানকে রেডি করে দিয়েছি, মানে দিয়ে দিব, রেডি করেছি। যেটা বললাম খুব সকালে উঠে আজকে রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেলেছি। আজকে বাসায় ২-১টা কাজও আছে, তাই ভাবছিলাম যে বেশি দেরি না করে রান্নাবান্না শেষ করে আমি ঘরের অন্যান্য কাজ করব। তো আজকে রান্না করেছি সরিষা দিয়ে ইলিশ রান্না করেছি ভুনা ভুনা করে। আর এইখানে আছে গরুর মাংস, এটা বুটের ডাল দিয়ে করেছি। আমাদের বাসায় সবাই যেহেতু রুটি খায়, তাই এই ধরনের ঝোল জাতীয় খাবার একটু বেশি লাগে, আর বুটের ডাল দিয়ে গরুর মাংস রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে, তাই আমি সেভাবেই রান্না করেছি। আর এখানে আছে চিকেন। তো এই তো আজকে রান্না এই করলাম। আর যেটা দেখেছিলাম যে স্যুপ তো আছেই, এটা যেহেতু ঠান্ডা লেগেছে আমি সকালে নাস্তার পাশাপাশি বিকেলেও সামটাইম ওদেরকে দিই। তো আমি রান্নাবান্না শেষ করে তারপর বসেছি এখানে কিছু গিফট প্যাকেট করার জন্য, কারণ স্কুল যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে ওদের, তাই টিচার্সদেরকে ওরা কিছু গিফট দিবে। এখানে আয়াত আর আনায়ার জন্য কিছু গিফট রেডি করছি। ছোটোবেলায় ইমান আমিনকে দিয়েছি ওদের টিচার্সদেরকে দেওয়ার জন্য, এখন তো ওরা বড় হয়ে গেছে, ওদেরকে আর গিফট দিতে হয় না। তো আয়াতেরও খুব একটা দিতে হয় না, যেহেতু আয়াত হাই স্কুলে উঠে গেছে, তাই আয়াত ওর ফ্রেন্ডকে একটা গিফট দিবে, তাই সেই প্যাকেটটা রেডি করলাম। আর এখানে আনায়া ও টিচারের জন্য কিছু গিফট নিবে, তাই সবগুলি প্যাকেট করছি বসে বসে। আনায়া ও টিচারকে অনেক ভালোবাসে, আর ও টিচারও আনায়াকে খুবই ভালোবাসে, যার কারণে আনায় গিফটের পরিমাণটা একটু বেশি। যদিও এখানকার সব টিচাররাই বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, প্রতিটা বাচ্চাই তার টিচারকে মায়ের মতো দেখে, কারণ টিচাররা এত আদর করে কথা বলে, এত বেশি বাচ্চাদেরকে ভালোবাসে, যার কারণে বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য পাগল থাকে এবং টিচারদের প্রতি ওরা অনেক উইক থাকে। তো আনায়ও সেরকম। আমি এখানে অনেকগুলি গিফট আনার জন্য রেডি করছি একে একে করে, কারণ আমাকে আয়াত আনায়া দুজনেই হেল্প করছে। এই প্যাকেটগুলো করছিলাম আর আমার ছোটোবেলার কথা চিন্তা করছিলাম। ছোটোবেলায় আমার আম্মু যখন আমাদের নতুন বুক আসতো স্কুল থেকে, সেই বুকগুলো আম্মু এরকম ক্যালেন্ডারের পাতা দিয়ে উপরে একটু মলাট করে দিত, যাতে উপরে পেজটা ছিঁড়ে না যায় এবং বইটা অনেক দিন চলে। কারণ ১ বছর যেতে এই বইয়ের উপরে পাতাগুলো কেমন যেন ছিঁড়ে ছিঁড়ে যেত, নষ্ট হয়ে যেত। তো আমার মনে হয় ওই সময় অনেক বাবা মাই কিন্তু এই কাজটা করতেন, যে ক্যালেন্ডারের পাতা দিয়ে বইগুলোকে মলাট করে দিতেন। এত সুন্দর আর মজবুত থাকতো বইগুলো, অনেক দিন টেকসই হতো। তো আমি এই প্যাকেট করছিলাম আর আয়াতানের সঙ্গে এই গল্পটাই করছিলাম, যে ছোটোবেলায় কীভাবে আমার মা এই প্যাকেটগুলো, মানে এই বুক আমাদেরকে মলাট করে দিয়েছে। তো ওদের কাছে এই ঘটনাগুলো না একদমই নতুন এবং খুব বিস্ময়কর, যে বই কেন এরকম মলাট করতে হবে বা ক্যালেন্ডার দিয়ে কেন একটু মজবুত করতে হবে। তো ওদের কাছে আমি এক্সপ্লেন করলাম, আসলে ওরা তো এগুলো দেখেনি, ওরা জানে না,
কিন্তু আমাদের শৈশব, আমাদের ছোটোবেলা যে কত মধুর ছিল, এটা আমি মাঝে মাঝে ওদের কাছে এরকম বর্ণনা করি। আমার কাছে আমার ছোটোবেলার গল্প ওদেরকে বলতে অনেক ভালো লাগে। এই কারণে ভালো লাগে, ওরা খুব মন দিয়ে আমার ছোটোবেলার কথাগুলো ওরা শুনে। তো যাই হোক, এখানে প্যাকেটগুলো করার পরে আয়াত ও আনায়ার প্যাকেটের নামগুলো লিখিয়ে দিল। এই একটা কাজ আমি শেষ করলাম। এটা বিরাট একটা কাজ ছিল, এই প্যাকেট করে টিচারদের জন্য রেডি করা। আর এখানে আমি রাতের খাবারের জন্য বিরিয়ানিটা দিয়েছি। যদিও বিরিয়ানিটা সকাল সকাল রান্না করেছি, কিন্তু দেখা গেছে সকালে নাস্তা খাওয়ার পরে কেউ আর দুপুরে ওরকম খেতে চায়নি। তাই নাস্তা খেতে খেতে দেখা যায় যে আমার সন্ধ্যা মানে দুপুরের খাবারটা আর রাতের খাবারটা খেতে খেতে আমাদের সন্ধ্যাই হয়ে গেছে। এটা একদম রাতের খাবার। তো খাবারটা খাওয়ার পরে আমি আবার বসেছি, কারণ কিছু তেমুতে আমি কিছু অর্ডার দিয়েছিলাম ঘরের জিনিসপত্র, সেটা প্যাকেটটা আজকে চলে এসছে। তো রান্নাবান্নার ঝামেলার জন্য আমি আর ওটা ওপেন করতে পারিনি। তাই সব ঝামেলা শেষ করে রাতেরবেলা বসেছি আনাইকে নিয়ে প্যাকেটটা খুলবো এখন। আর ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই যে আমি কী কী জিনিস অর্ডার দিয়েছি। আজকে এই অর্ডারগুলোর মধ্যে 2টা জিনিস ছিল যেটা আমি ফ্রি পেয়েছি। বোনাস হিসেবে থাকে না, মাঝে মধ্যে ওরা কিছু বোনাস দেয়, কিছু কুপন থাকে, সেগুলো থেকে ফ্রি গিফট পাওয়া যায়। তো এখানে এর মধ্যে 2টা জিনিস আছে যেটা ফ্রি। তো প্রথমে আমি দেখাই যেটা আমি কিনেছি, এই কাচের ডিশটা। এই ডিশটা যখন আমি অর্ডার দিই তখন দেখেছি এর মধ্যে যে ওরা এটা চুলায় ব্যবহার করে, রান্নার কাজে ব্যবহার করছে। কিন্তু আমার কাছে কেন জানি এই ধরনের ডিশগুলো চুলায় ইউজ করতে অনেক ভয় লাগে, মনে হয় যে আল্লাহ ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আমি এই চিন্তা করে নিয়েছি যে আমি চুলায় রান্না করব না, তো এটাকে আমি সার্ভিং ডিশ হিসেবে ইউজ করব। তাহলে আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। কাঁচের জিনিসগুলো চুলায় বসাতে আমার অনেক ভয় লাগে। ডিশটা দেখেন কত সুন্দর, এটার ভিতরে আবার ঢাকনাও আছে। আমার দেখে খুব ভালো লাগছিলো যে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, খুব কিন্তু বড় না, আবার একেবারেও ছোট না। এটা 2 থেকে 3 ফ্যামিলির জন্য মাংস দেওয়া যাবে বা সবজি দেওয়া যাবে, সবই দেওয়া যাবে এটাতে, অথবা স্যুপ সার্ভ করা যাবে। খুব সুন্দর একটা সাইজ, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি অনেক দিন ধরেই তেমুতে দেখছি, কিন্তু কাছের জিনিসগুলো আমি অর্ডার দিচ্ছিলাম না, কিন্তু বারবার খালি চোখে এটাই পড়ে। তো এই জন্য এবার অর্ডার দিয়েই ফেললাম। এই অসম্ভব সুন্দর ডিশটা আমার কাছে এত ভালো লাগছিলো। তো যাই হোক, আল্লাহর হুকুম চলে এসছে, খুব একটা দেরি হয়নি। আর এরপরে যে প্যাকেটটা খুলবো, এটাও একটা কাচের জিনিস। আসলে তেমু থেকে কোনো কাচের জিনিস এ পর্যন্ত আমি খুব কম আনিয়েছি, অনেক বেশি না। কাচের জিনিস আমি এরকম একদম ট্রান্সপারেন্ট পাতলা কাচের জিনিসগুলো আমি খুব একটা ব্যবহার করি না। আমার কাছে মনে হয় যে অল্পতে এগুলি ভেঙে যাবে বা এগুলি ইউজ করা খুব কঠিন। তারপরও 2-1টা জিনিস গেস্টদের জন্য বা অকেশনালি কিন্তু ইউজ করাই যায়। তাই এই যে এখন যে আমি এই জগের মতো যে মানে জিনিসটা খুলছি, এটা সেম আমার একটা আছে এরকম। লাস্ট রোজার সময় আমি এই ধরনের একটা জগ অর্ডার দিয়েছিলাম আমার শরবতের জন্য, বানানোর জন্য। তখন দেখা যাচ্ছে যে এটা আমার একটু ছোটো হয়ে যাচ্ছে, এক ধরনের শরবত ইউজ করলে অন্য একটা ডিশে আরেক রকমের শরবত দিতে হচ্ছে, যেটা দেখতে ভালো লাগে না। তাই ভাবলাম যে আরেকটা এরকম আনি, তাহলে 2 রকমের শরবত দিলে ভালো লাগবে, বা জুস যেটাই দিই না কিনা, এখানে দেখতে খুব ভালো লাগে। সেম একটা আছে, তারপর একটা নিয়েছি। এবং এই সাইজটা একদম স্ট্যান্ডার্ড, দেখতে খুবই সুন্দর লাগে। যখন এটার মধ্যে কোনো কালারফুল শরবত দিই তখন দেখতে অনেক ভালো লাগে। তো রোজা ছাড়াও এরকম অন্য সময় যখন গেস্ট আসে, এটার মধ্যে লিকুইড কিছু দিলে আসলে অনেক সুন্দর লাগে দেখতে। আর এই ঢাকনাটাও কাঠের হওয়াতে অনেক বেশি ভালো লাগে। আর এখন আনায়া যে প্যাকেটটা খুলবে, এটা হচ্ছে আমি যেটা বললাম যে ফ্রি বোনাস আমার 2টা গিফট এসেছে। এটার মধ্যে হচ্ছে একটা, খুব সম্ভবত এইটাই ছিল, কারণ 2টা কাচের ডিশ আমি কিনেছি। তার মধ্যে আমার যতটুকু মনে পড়ছে এইটা আমি গিফট হিসেবে পেয়েছিলাম। তো এখন যে প্যাকেটটা খুলবো, এটাতে ছিল একটা ওই প্লাস্টিকের, কি বলে, প্লাস্টিকের যে এগুলো হয় ওই চাল ডাল রাখার জন্য, অথবা আমি সাধারণত এই জিনিসগুলোর মধ্যে সিরিয়াল রাখি, বিভিন্ন ধরনের সিরিয়াল এই ধরনের প্লাস্টিকের ডিব্বাতে রাখলে না অনেক সুন্দর লাগে, বাইরে থেকে দেখা যায় এক এক ধরনের এক এক সিরিয়াল। তো এর আগে আমি 2টা না 3টা এনেছিলাম, ওটা একটা সেট ছিল। আর এবার যেহেতু আমি বোনাস হিসেবে কিছু গিফট পাবো, তাই ভাবলাম যে এটা আরেকটা আনি, এগুলো খুব প্রয়োজন হয়, এরপর এটার মধ্যে জিনিস রাখলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তাই এরকম আরেকটা আনালাম, সিরিয়াল বা ডাল বা অন্য কোনো কিছু ড্রাই ফ্রুট এটার ভিতরে রাখা যাবে। এরকম টুকিটাকি কিছু জিনিস এবার এনেছি। আর যেটা বললাম যে তেমুতে এবার বারবার খালি অ্যাড আসছিলো যে কিছু বোনাস পাবো, কিছু ফ্রি পেতে পারি, তাই এই সুযোগটা আমি লুফে নিয়েছি। আর এইখানে
আছে যে সোফা ট্রে। আনা যখন খায় তখন আনার দেখা যায় যে বেশিরভাগ সময় সোফায় বসে টিভি দেখে খায়, স্কুল থেকে এসেই ওই সোফাতে বসে খায়। তো তখন দেখা যায় যে ওর গায়ের উপর একটা চাদর বা আমি কাপড় দিয়ে দিই, ওইটার উপর খাবার রেখেও খায়। তো ভাবলাম যে এটা যখন আমার চোখে পড়লো, তো এই ট্রেটা সুন্দর, ওর কোলের উপরে এই ট্রেটা রেখে এটার উপরে খাবারের প্লেটটা রেখে ও খেতে পারবে। তো জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, আর খুব ভালোই, খুব হালকা পাতলা, খুব একটা ওজন না, আবার ব্যবহারেও খুব ইজি। তো আমার কাছে মনে হলো যে না, এই জিনিসটা নেই, এটা আনায়া এটার মধ্যে খাবার রেখে খেতে পারবে। তো এই ধরনের কিছু ছোটোখাটো জিনিস এবার অর্ডার দিয়েছি। আর কাঠের হওয়াতেও কিন্তু জিনিসটা একটু হালকা ছিল। আশা করি আনায়া এটার মধ্যে খেয়ে মজা পাবে। তো ওকে দেখাচ্ছিলাম এখানে যে তুমি কিভাবে এটার উপরে খাবার রেখে খাবে, সোফায় বসে, মাটিতে বসে, যেখানে বসেই খাও না কেন, তোমার জন্য খাবারটা খেতে ইজি হবে। আর সব শেষে যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রোওয়েভে খাবার ঢাকনার জন্য যে ঢাকনাটা হয়, সেটা অর্ডার দিয়েছি খাবার ঢাকার জন্য। তো এটা আমার অলরেডি একটা আছে, কিন্তু এরকম হ্যান্ডেল সহ না, খুব ইজি হয়। তো দেখলাম যে এটা একটা অর্ডার দিই, খুব ইজি, এটা জাস্ট একটু লক করে দিলে এটা হয়ে গেল। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই তো ঘরের কিছু টুকটাক জিনিস অর্ডার দিয়েছিলাম। কম বেশি এই জিনিসগুলো আসলে ঘরে কাজে লাগে, যা যা কাজে লাগে সেই টুকটাক জিনিসে নিয়ে এসছি এবার। আর এই ভিডিওটা হচ্ছে তারপরের দিন বিকালবেলায় আমরা আজকে একটা দাওয়াতে যাচ্ছি তিশি ভাবিদের বাসায়। তো তিশি ভাবি আজকে আমাদের ইনভাইট করেছে, তো সেই জন্য আমরা বিকেলে সবাই রেডি হয়ে গেছি। আর এখানে আমি পরে নিয়েছি একটা সুন্দর আবায়া, আর এর সাথে সুন্দর ব্রোচটা পরেছি। এটা ব্রোচ তো আমি এর আগে বলেছি আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে আয়া দানায় ওরাও রেডি, আমরা একটু পরে বের হয়ে যাব। তো আমরা তো 3 মা মেয়ে রেডি হয়ে গেছি। এখন ইমান, আমিন আর ওর বাবার জন্য ওয়েট করছি। ওরা অলমোস্ট রেডি হয়ে গেছে, এখনই বের হয়ে যাব। যদিও আজকে বাইরে অনেক ঠান্ডা, আর এখন আসলে ওই ডিসেম্বর মাসে ঠান্ডা থাকে, এটা খুবই স্বাভাবিক, ঠান্ডার সময়টা থাকবেই। তারপরও যদি হিসেব করে দেখি অন্যান্য বছরের তুলনায় এবার ঠান্ডা খুবই কম। তো আমরা এখন বেরোচ্ছি, আমিন বের হয়ে গেল, এখন ইমান বের হয়ে যাচ্ছে। আমরা সবাই একসঙ্গে যাচ্ছি, পরিবারের সবাই একসাথে যেতে না খুব ভালো লাগে। যদিও ইমান আমিনের মানে বিশেষ করে ইমান যেহেতু কাজ করে, দেখা যায় যে সবসময় টাইম ম্যাচ হয় না, কিন্তু দাওয়াতগুলি উইকেন্ডে থাকলে সেটা তো কোনো সমস্যা হয় না। ইমান বিকেলবেলায় ফ্রি থাকে, একজনকে রেখে গিয়ে যদি দাওয়াতে যাই তাহলে কেন জানি ভালো লাগে না। সবাই একসাথে যাওয়ার যে আনন্দটা, সেটা আসলে ফিল করি সবাই একসাথে গেলে না। কিন্তু একটা বাচ্চা যদি ঘরে থাকে তখন মনে হয় যে কেমন যেন একটা খালি খালি লাগে। তাই সবসময় চেষ্টা করি যে পরিবারের সবাই একসাথে যাওয়া, যদি কারো কোনো কাজ না থাকে। সেই হিসেবে না দাওয়াতগুলি নেওয়া হয়, বা তারা দাওয়াত দিয়ে থাকেন যে সবাই যেন একসাথে যেতে পারি। তো এখানে আমরা রওনা দিচ্ছি তিশি ভাবিদের বাসার উদ্দেশ্যে। আর ভাবিদের বাসায় যাওয়ার পরে তো ভাবি অনেক আয়োজন করেছেন, সবসময় উনি যেটা করেন, উনি বরাবরই অনেক বেশি আইটেম করেন, এবং ভাবি খুব চটপটা স্বভাবের একজন মানুষ। উনি দৌড়ে দৌড়ে সব কিছু কাজ করেন, মানে চটজলদি। উনি কিন্তু নাস্তার ব্যবস্থা করেছিলেন, চটপটি খেয়েছি আমরা, কিন্তু যাওয়ার পরে আমরা গল্পে মেতে গেছি, ওই অ্যাপেটাইজারের ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, এখানে ভাবি অনেক ধরনের আইটেম করেছেন, প্রতিটা আইটেম ভাবি লিখে দিয়েছেন। এখানে মাছ ছিল, বাটার চিকেন ছিল, বিফ ছিল, চিকেন ছিল, মানে আরও অনেক আইটেম ছিল, যেগুলি ভাবি একে একে করে প্রতিটা খুব সুন্দর করে সবার সুবিধার্থে উনি নাম লিখে দিয়েছেন। আর বরাবরই ভাবি কিন্তু খাবার পরিবেশনটা চমৎকার করেন, দেখতে অনেক ভালো লাগে। আমি একে একে দেখছিলাম ভাবি কী কী রান্না করেছে। সেটা গরু মাংস ছিল, এটা চিংড়ি মাছ ভুনা ছিল, সামনে এটা রুই মাছ, তারপরে চিকেন তান্দুরি, ভর্তা ছিল, মানে অনেক, আর মিষ্টি কুমড়া ছিল, বাচ্চাদের জন্য বাটার চিকেন, সালাদ, পোলাও, কাবাব ছিল, অনেক ধরনের খাবার, অনেক। হ্যাঁ, আসলে যার বাসায় যাই উনি ওনার জন্য একটু কষ্ট হয়ে গেল, কিন্তু যদি আপনি ফিল করেন যে, মানে হয় না যে মেহমান খাওয়ানোর যে একটা আনন্দ, এটা যারা হোস্ট তারা বোঝে। যতই কষ্ট হোক, বিদেশ বাড়িতে আমরা একা একা সবাই থাকি, একা একা কাজ করতে হয়, 10 রকম আইটেম করি আর 5 রকম আইটেম করি, নিজেরই করতে হয়, কিন্তু মেহমানদেরকে আপ্যায়ন করে একটা শান্তি আছে। তো সেটা দেশি ভাইয়া বরাবরই খুব চমৎকারভাবে করেন। তো আজকে এখানে গিয়ে সত্যি আমাদের অনেক ভালো লেগেছে। আর বাচ্চারাও, যে দেশি ভাবির সাথে অনেক ফ্রি, ভাইয়ের সাথে অনেক ফ্রি, তো ওরাও খুব এনজয় করে ভাবিদের বাসায় গেলে। আমরা মানে মন খুলে প্রাণ খুলে গল্প করতে পারি। তো
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত আইটেম, সবাই একদম আবার লাইন ধরে দাঁড়িয়ে আছে। ভাবি আরও ২-৩টা ফ্যামিলি বলেছেন তাদের সঙ্গে গল্প করে আসলে অনেক ভালো লেগেছে। আর সত্যি কথা, কোথাও গেলে যদি মানে অনেকদিন পর পর, যেহেতু উইন্টার সময় তো একটু কম বের হওয়া হয়, দেখা যায় যে উইন্টারের সময় যদি হঠাৎ কোথাও একটু গিয়ে বসি ঘরের ভিতরে একসাথে একটু গল্প টল্প করি, তাহলে কিন্তু আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় যে আরও কিছুক্ষণ গল্প করি, আর কিছুক্ষণ সময়টা কেমন করে যেন সময়টা পার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আজকে ভাবির বাসায় গিয়ে আমাদের ঠিক তেমনই লেগেছে, সবার সাথে দেখা হয়ে, সবার সাথে গল্প করে। আর বাচ্চারা খুব কমফোর্টেবল ফিল করে, কারণ ওদের বয়সও ভাবির ২টা বাচ্চা আছে, নেহান, নোরা। ওরা খুবই আন্তরিক এবং লক্ষ্মী ২টা বাচ্চা মাশাআল্লাহ। তো যার কারণে বাচ্চারা যেহেতু খুব আগ্রহী ফিল করে এবং ওরা কমফোর্টেবল ফিল করে, যার কারণে আমাদেরও ভালো লাগে। তো আজ তাহলে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের জন্য, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। Please like, share, and subscribe our channel. Thank you.